নজর রাখবো পরবর্তী সংবাদে। বাজার শেষ করে আর বাড়ি ফেরা হলো না বছর 49-এর এক মহিলার। জানা গেছে দ্রুতগামী বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে, অকালে মৃত্যু হয়েছে মণি দাস দেববর্মা নামের এক মহিলার, এবং এই ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াইবাড়ি অসম আগরতলা জাতীয় সড়কে। পাশাপাশি জানা গেছে মৃত মহিলার ছেলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে মণি দাস দেববর্মা নামের বছর 49 বছর বয়সী সেই মহিলা তেলিয়ামুড়া থেকে বাজার করে নিজ বাড়ির দিকে ফেরার পথে হাওয়াইবাড়ি অসম আগরতলা জাতীয় সড়কে একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে, এবং এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পথচলতি সাধারণ মানুষজন ওই মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা করেছে। কি বলছে সেই মৃত মহিলার ছেলে, শুনুন। তোমরা বাড়ি কোন জায়গায়? হাওয়াই বাড়ি। কি হয়েছে, কি ঘটনা হয়েছে? বাইক বাড়ি মারছে কোন জায়গায়? হাওয়াই বাড়ি। তাই কোন দিকে যেতে, তুই কই যেতে আসছো? মানে এদিকে আইতে আসছো নাকি বাজারের দিকে? তোমার বাজার কি থেকে হয়? বাড়িতে আসছো? কি হয় তোমার? নাম কি ওনার? মণি দাস। বয়স কত? হ্যাঁ, আচ্ছা, যে বাইকটা বাড়ি মারছে বাইকটা ধরতে পারছো নেই? ধরছে? পুলিশে ধরছে? লুকটারে পাওয়া গেছে নি, না শুধু বাইকটারে পাইছো? কোনটা? আচ্ছা, তো তাই নাকি তেলিয়ামুড়ার দিক থেকে বাড়ির দিকে যেতে আসলো? বাজার থেকে যাচ্ছ? আপনারা শুনলেন সেই মৃত মণি দাস দেববর্মার ছেলের অভিযোগ, এবং সেখান থেকে জানা গেছে সেই ঘাতক বাইক চালক ততক্ষণে নিজের বাইক ঘটনাস্থলে রেখে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘাতক বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়, এবং বাইকের চালকের সন্ধানে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অবশ্য বছর 49-এর সেই মণি দাস দেববর্মার মৃত্যুকে ঘিরে গোটা এলাকা জুড়ে এখন নেমে এসেছে শোকের ছায়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।